উত্তর কোরিয়ার হ্যাকাররা এবছর $130 কোটি ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে। গত 20 ডিসেম্বর আন্তর্জাতিক বিবিসি নিউজে এমন সংবাদ প্রচারিত হয়। জানা যায়, চলতি বছর মোট $2.2 বিলিয়ন অর্থাৎ $220 কোটি মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে। এর অর্ধেকেরও বেশি উত্তর কোরিয়ার হ্যাকাররা চুরি করেছেন বলে নতুন একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান চেইন অ্যানালাইসিস বলছে, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আছে এমন হ্যাকাররা 2024 সালে $1.3 বিলিয়ন বা $130 কোটি মূল্যের ডিজিটাল মুদ্রা চুরি করেছেন, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, কিছু চুরির ঘটনার সঙ্গে উত্তর কোরিয়ার হ্যাকাররা জড়িত বলে মনে হয়েছে। তারা রিমোট আইটি কর্মী হিসেবে নিজেদের পরিচয় দিয়ে ক্রিপ্টো ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানে ঢুকে পড়েছেন। এই তথ্য এমন সময় জানানো হলো যখন এ বছর বিটকয়েনের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে তার পূর্বসূরি জো বাইডেনের চেয়ে ক্রিপ্টোবান্ধব বলে মনে করায় এ মুদ্রার দামে এমন উত্থান। প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালে হ্যাকারদের দ্বারা চুরি হওয়া ক্রিপ্টোকারেন্সির মোট পরিমাণ গত বছরের তুলনায় 21% বেড়েছে। তবে এই পরিমাণ 2021 ও 2022 সালের রেকর্ডকৃত পরিমাণের চেয়ে কম রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এবছর বেশিরভাগ চুরির ক্রিপ্টোকারেন্সি চুরি ঘটনাই ঘটেছে প্রাইভেট কি ভঙ্গের কারণে। প্রাইভেট কি দিয়ে ক্রিপ্টো প্ল্যাটফর্মে ব্যবহারকারীর অ্যাসেটে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়। এবছরের সবচেয়ে বড় চুরির ঘটনাগুলোর মধ্যে রয়েছে জাপানি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ডিএমএম বিটকয়েন থেকে $300 মিলিয়ন বিটকয়েন এবং ভারতের ক্রিপ্টো এক্সচেঞ্জ ওয়াজিরেক্স থেকে প্রায় $235 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি চুরি। মার্কিন সরকার বলেছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে এবং অর্থ সংগ্রহের জন্য উত্তর কোরিয়ার সরকার ক্রিপ্টোকারেন্সি চুরি ও অন্যান্য সাইবার অপরাধের আশ্রয় নেই।